বিসিবির দায়িত্ব নেয়ার পর সভাপতি তামিম ইকবালের তড়িৎ গতির সিদ্ধান্ত। সচল হচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেট। দল বদলের প্রস্তুতি নিতে বলা হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের ক্লাবগুলোকে। বাড়ছে অংশগ্রহণ ফি। বিসিবির অ্যাডহক কমিটির সাথে বৈঠকের পর সন্তুষ্টির কথা জানিয়েছে ক্লাব কর্তারা। আলোচনা সমালোচনার সঙ্গী, তবে ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেয়ার পর বেশ কটি কার্যকরী সিদ্ধান্ত নিয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি। ঘরোয়া লিগ খেলা ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির একদিন পর নতুন সুখবর। দেশের ঘরোয়া লিগ নিয়ে অনিশ্চয়তা দূর হচ্ছে। চলতি মাসের শেষ অথবা মে মাসের প্রথম সপ্তাহে ঢাকা প্রিমিয়ার লিগ শুরুর পরিকল্পনা। আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বোর্ডের বিরোধিতা করে ঘরোয়া ক্রিকেট বয়কট করেছিল ঢাকার অধিকাংশ ক্লাব। জাতীয় ক্রীড়া পরিষদ সে বোর্ড ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠন করার পর বিসিবিতে হাজির প্রিমিয়ার লিগ খেলা দলগুলোর কর্তারা। 12টির মধ্যে 10 ক্লাব কর্তার সাথে বৈঠক করেছেন তামিম ইকবাল। সভায় উপস্থিত থাকতে না পারলেও ডিপিএল খেলতে আপত্তি নেই ব্রাদার্স আর লেজেন্ডস অব রূপগঞ্জের। আমরা সবগুলি ক্লাব এগ্রি করছি যে কোনো ডেটেই আমরা দলবদল করব, কারণ তারা গ্রাউন্ডস, টুর্নামেন্ট কমিটি, ক্রিকেট অফ সবার সাথে কথা বলে তারপরে আমাদেরকে শিডিউলটা দিবে। সাধারণত আমরা সুপার লিগের মাধ্যমে চ্যাম্পিয়নশিপটা নির্ধারণ করি, বাট এখানে আমরা এবার সিঙ্গেল লিগে যাচ্ছি, যেটা হলো 11টা লিগ ম্যাচ হয়, সেই লিগের মাধ্যমেই চ্যাম্পিয়নশিপটা নির্ধারণ হবে। ডিপিএলে অংশগ্রহণ করা ক্লাবগুলোর অংশগ্রহণ ফি 10 লাখ টাকা বাড়িয়ে 25 লাখ করেছে অ্যাডহক কমিটি। বৃষ্টি ও সময় স্বল্পতার কথা বিবেচনা করে সিঙ্গেল লিগ পদ্ধতিতে হবে টুর্নামেন্ট, সাথে ভেন্যু বাড়ানোর পরিকল্পনা সিসিডিএমের। আপনারা জানেন যে দেশে একটা ফুয়েল সংকট চলছে এখন, যেহেতু বিকেএসপিটা অনেক দূরে এবং রেগুলার যদি এখানে খেলা হয়, কোনো সময় যদি আমরা মাঠে এখানে আটকিয়ে যাই তাহলে আমাদের জন্য সমস্যা হতে পারে। সেই জন্য সেই চিন্তা করে আসলে ওনারাই সিদ্ধান্ত নিয়েছে বসুন্ধরা মাঠ এবং পিকেএসপি মাঠ এবং হচ্ছে গিয়ে ক্রিকেটার্স একাডেমি এবং সিলিকন মাঠের ব্যাপারে। সবসময় ক্লাবগুলো চায় প্লেয়াররা যেন ভালো মতো একটা বেনিফিটটা হোক এবং ভালো একটা খেলা হোক। এখানে ক্লাবের একটা বিবেচনা অবশ্যই করবে, প্লেয়ারদের সাথে যেটা ভালো হবে সেটাই তারা করবে। আসলে শেষবার প্রিমিয়ার লিগের ম্যাচে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন তামিম ইকবাল। দায়িত্বে এসে সিসিডিএমকে ক্রিকেটারদের স্বাস্থ্য সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।